দেখুন, এ তো কর্মীদের আবেগ। বাংলা ভাষাকে এবং বাঙালিকে কেউ অসম্মান করলে আমরা ছেড়ে কথা বলবো না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বাঙালিদের ভূমিকা কারোর অজানা নয়। সেই বাংলা ভাষাকে, বাঙালিকে বিজেপি বর্বর একটা রাজনৈতিক দল, তারা আমাদের পরিযায়ী শ্রমিকদের মারবে, বাঙালি বলে হেনস্থা করবে, এটা হতে পারে না। আপনারা দেখেছেন কদিন আগে ত্রিপুরায় আমাদের রাজ্যের পার্টি অফিস সেটাকে ভেঙে দিয়েছে। ত্রিপুরায় আমাদের প্রতিনিধি দল গেছে, 3 ঘন্টা তাদের এয়ারপোর্টে আটকে রেখেছে। একজন মন্ত্রী, তারও কোনো সিকিউরিটি দেয়নি। একটা বর্বর সরকার ত্রিপুরায় চলছে। এবং এই বাংলায় যে বন্যা দেখছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এর টোটালটাই ম্যানমেড বন্যা। বিজেপি চায় বাংলাকে ভাতে মারতে, তাই এই বন্যা পরিস্থিতি তৈরি করছে। উত্তরবঙ্গ, আজকেও চিফ মিনিস্টার উত্তরবঙ্গে গেছেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে মানুষের ক্ষতি হলো বন্যায়, এটা সবটাই বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত বন্যা, ম্যানমেড বন্যা। আমরা তার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। আমার বিধানসভা পোলবা থেকে একদম রাজহাট হয়ে, দেবানন্দপুর হয়ে, ব্যান্ডেল হয়ে, বালির মোড় হয়ে, ইমামবাড়া হয়ে, ঘড়ির মোড় হয়ে, আমরা খড়ুয়া বাজার হয়ে তার খাদিনা মোড়ে শেষ করব। দেখতে তো পাচ্ছেন, দেখুন 2.5 থেকে 3 হাজার ছেলে বাইক, তার পেছনে 1জন 2জন করে, তার মানে 5,000 ছেলে আজকে এই র্যালিতে অংশগ্রহণ করবে। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিক। বাংলার অপমান অভিষেক ব্যানার্জিও বরদাস্ত করেন না, মমতা ব্যানার্জিও বরদাস্ত করেন না। আমরা তার সৈনিক হিসাবে সেই কাজটাই করছি। এই মোটর বাইক র্যালি আর একটা কি